বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো গভীর রাতে চোখের পানি লুকিয়ে আল্লাহর কাছে একটাই দোয়া করেছেন, হে আল্লাহ, এই মানুষটাকে আমার জীবনে রাখুন, কিন্তু কিছুদিন পর দেখলেন ঠিক সেই মানুষটাই ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে? মেসেজের উত্তর আসে না, আগের মতো খোঁজ নেই, আর আপনার বুকের ভেতর জমে থাকে এক অদ্ভুত শূন্যতা। আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আপনি যদি এমন কাউকে দোয়া করে চেয়ে থাকেন আর সে মানুষটা যদি আপনার জীবন থেকে দূরে চলে যায়, তাহলে জেনে রাখুন এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরিকল্পনা। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই আল্লাহ আপনাকে 4টি কঠিন কিন্তু বরকতময় পরীক্ষায় ফেলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারার 155। আপনি হয়তো ভাবছেন, আমি তো হারাম কিছু চাইনি, আমি তো হালালভাবে দোয়া করেছি, তবু কেন আমার কষ্ট? এই প্রশ্নটাই আজ লক্ষ লক্ষ মানুষের চোখে পানি এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। তিরমিজি। এই দূরে চলে যাওয়াটা আসলে আপনার শাস্তি নয়, এটা আল্লাহর পরীক্ষার শুরু। এটা দেখার জন্য আপনি মানুষকে বেশি আঁকড়ে ধরবেন না আল্লাহকে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কেন দোয়া করে চাওয়া মানুষটা দূরে গেলে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেন, সেই 4টি পরীক্ষা কি, আর এই পরীক্ষায় পাশ করলে আল্লাহ আপনার জন্য কি প্রস্তুত রেখেছেন। ভিডিওটা শেষ না করা পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে যাবে। প্রথম পরীক্ষা, আল্লাহর ওপর ভরসা নাকি মানুষের ওপর আসক্তি? আপনি যখন কাউকে দোয়া করে চেয়েছিলেন, তখন আপনার অন্তরের সবচেয়ে গভীর জায়গাটা সেই মানুষটার জন্য খুলে দিয়েছিলেন। আপনি ভাবতেন, এই মানুষটা থাকলেই আমি ঠিক থাকব, ও চলে গেলে আমি ভেঙে পড়ব। আর ঠিক তখনই আল্লাহ সেই মানুষটাকে আপনার জীবন থেকে একটু একটু করে সরিয়ে নেন। এটাই প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ দেখতে চান আপনি কি এখনও মানুষের ওপর ভরসা করবেন, নাকি পুরো ভরসাটা আল্লাহর হাতে তুলে দেবেন। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক 3। যখন সেই মানুষটা দূরে চলে যায়, তখন আপনার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। রাতের ঘুম হারাম হয়ে যায়, নামাজে মন বসে না, দোয়া করতে গিয়ে গলা আটকে আসে। আপনি ভাবেন, হে আল্লাহ, আমি তো শুধু তাকেই চাইছিলাম, তবুও কেন এমন হলো? এই কষ্টের মুহূর্তে আল্লাহ আপনাকে শেখাতে চান, মানুষ কখনো আপনার স্থায়ী আশ্রয় হতে পারে না। মানুষ বদলায়, দূরে যায়, ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর এমন ভাবে ভরসা করতে যেভাবে ভরসা করা উচিত, তবে তিনি তোমাকে ঠিক তেমনই রিজিক দিতেন যেমন পাখিকে দেন। সে সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। এই পরীক্ষায় আপনি যদি মানুষের স্মৃতিকে আল্লাহর জিকির দিয়ে বদলে ফেলতে পারেন, মানুষের অপেক্ষাকে আল্লাহর ওপর ভরসায় রূপ দিতে পারেন, তাহলেই আপনি এই প্রথম পরীক্ষায় পাশ করবেন। আর মনে রাখবেন, যেদিন আপনার হৃদয় বলবে মানুষ থাকুক বা না থাকুক, আল্লাহ আছেন এই বিশ্বাসই আমার জন্য যথেষ্ট, সেদিন থেকেই আল্লাহ আপনার কষ্টের হিসাব নিজ হাতে নিতে শুরু করবেন। দ্বিতীয় পরীক্ষা, ধৈর্য নাকি অভিযোগ? যখন দোয়া করে চাওয়া মানুষটা দূরে চলে যায়, তখন প্রথম যে যুদ্ধটা শুরু হয় তা আপনার নিজের মনেই। আপনি নামাজে দাঁড়ান, কিন্তু চোখের পানি থামাতে পারেন না। দোয়া করেন, কিন্তু দোয়ার মাঝেই অভিযোগ ঢুকে যায়। হে আল্লাহ, আমি কি দোষ করেছিলাম? আমি তো কাউকে ঠকাইনি, হারাম চাইনি, তবু কেন আমার সাথেই এমন হলো? এখানেই শুরু হয় দ্বিতীয় পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ দেখেন আপনি কষ্ট পেলে সবর করবেন নাকি অভিযোগে ডুবে যাবেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। আপনি খেয়াল করলে দেখবেন, মানুষটা দূরে যাওয়ার পর আপনার কষ্ট শুধু মানুষ জানে না, আল্লাহ খুব গভীরভাবে জানেন। কিন্তু আল্লাহ চুপ থাকেন, কারণ তিনি দেখতে চান
আপনি কি তার নীরবতাকেও বিশ্বাস করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার সব অবস্থাই কল্যাণকর। সুখ পেলে শুকুর করে, কষ্ট পেলে ধৈর্য ধারণ করে। এটাই তার জন্য উত্তম। মুসলিম। এই পরীক্ষায় শয়তান আপনাকে ফিসফিস করে বলবে, এত দোয়া করে কি লাভ হলো? আল্লাহ যদি চাইতেন তাহলে এমন হতো না। কিন্তু ঠিক এখানেই ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে কান্না করেও আল্লাহকে ছেড়ে না যাওয়া, ভেঙে পড়েও নামাজ না ছাড়া, আর কষ্টের মাঝেও বলা, হে আল্লাহ, তুমি যা করছো নিশ্চয়ই এর পেছনে খেয়ার আছে। মনে রাখবেন, অভিযোগ কষ্ট বাড়ায়, আর ধৈর্য কষ্টকে ইবাদতে বদলে দেয়। যেদিন আপনি মানুষ হারানোর কষ্টেও আল্লাহর ওপর রাগ করবেন না, বরং বলবেন, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার সিদ্ধান্তে রাজি, সেদিনই আপনি এই দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তৃতীয় পরীক্ষা, দোয়া ছেড়ে দেওয়া নাকি দোয়ায় আরও গভীর হওয়া। যখন দোয়া করে চাওয়া মানুষটা দূরে চলে যায়, তখন সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা ঘটে, আপনার ভেতরের দোয়ার শক্তিটাই ভেঙে পড়ে। আপনি ভাবতে শুরু করেন, এত দোয়া করেও তো কিছু পেলাম না, আর দোয়া করে কি হবে? হয়তো আল্লাহ আমার কথা শোনেনি না। এখানেই শুরু হয় তৃতীয় পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ দেখতে চান আপনি কি কষ্ট পেয়ে দোয়া ছেড়ে দেবেন, নাকি ভেঙে পড়েও দোয়ার সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরবেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। কিন্তু আল্লাহ এখানে বলেননি যেভাবে তুমি চাও সেভাবেই দেব। আল্লাহ সাড়া দেন তিনভাবে, হয় সঙ্গে সঙ্গে দেন, নয়তো পরে দেন, অথবা তার চেয়েও ভালো কিছু দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তাড়াহুড়ো না করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। বুখারী, মুসলিম। এই পরীক্ষায় শয়তান আপনাকে বোঝাতে চাইবে দোয়া করে লাভ নেই, কিন্তু সত্যটা হলো দোয়া কখনো বৃথা যায় না, শুধু তার ফল আপনি এখনও দেখতে পাচ্ছেন না। এই কষ্টের সময় আল্লাহ আপনার দোয়াকে বদলে দিতে চান। আগে আপনি মানুষ পেতে দোয়া করতেন, এখন আল্লাহ চান আপনি নিজেকে হারিয়ে না ফেলে আল্লাহকেই পেতে দোয়া করুন। যেদিন আপনি বলবেন, হে আল্লাহ, সে মানুষটা থাকুক বা না থাকুক, আমাকে তোমার কাছাকাছি করে দাও, সেদিন আপনার দোয়া নতুন রূপ পাবে। মনে রাখবেন, যে দোয়া কান্নার সাথে করা হয় সে দোয়া কখনো বাতিল হয় না। আপনি যদি কষ্ট পেয়েও দোয়া ছাড়তে না পারেন, বরং আরও গভীরভাবে আল্লাহর কাছে ঝুঁকে পড়েন, তাহলে জেনে রাখুন আপনি এই তৃতীয় পরীক্ষায়ও পাশ করে গেছেন। চতুর্থ পরীক্ষা, ছেড়ে দেওয়া নাকি তাকদীরকে মেনে নেওয়া। যখন দোয়া করে চাওয়া মানুষটা সত্যিই আপনার জীবন থেকে দূরে চলে যায়, তখন একসময় আপনার সামনে দুটো রাস্তা খুলে যায়। একটা রাস্তা বলে, এখনও চেষ্টা করো, জোর করে হলেও তাকে ফিরিয়ে আনো। আরেকটা রাস্তা বলে, যা আল্লাহ দূরে করেছেন সেটা মেনে নাও। এটাই চতুর্থ ও শেষ পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ দেখতে চান আপনি কি এমন কিছুকে আঁকড়ে ঝরে থাকবেন যেটা আল্লাহ আপনার জন্য লিখেননি, নাকি চোখের পানি মুছিয়ে বলবেন, হে আল্লাহ, তোমার সিদ্ধান্তই আমার জন্য শ্রেষ্ঠ। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। এই পর্যায়ে এসে হৃদয় সবচেয়ে বেশি ভারী হয়, কারণ এখানে আর অভিযোগ নেই, আছে নিঃশব্দ গ্রহণ, আছে গভীর কষ্টের ভেতরেও তাকদীরের উপর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম। মুসলিম। তাকদীর মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়, তাকদীর মেনে নেওয়া মানে নিজের সীমা বুঝে আল্লাহর অসীম হিকমতের উপর বিশ্বাস রাখা। যেদিন আপনি কাউকে আল্লাহর হাতে ছেড়ে দিতে পারবেন, জোর করে ধরে রাখার চেষ্টা বন্ধ করবেন, সেদিনই আপনার হৃদয় হালকা হতে শুরু করবে। আর আশ্চর্যের বিষয় হলো, যা আপনি আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ তা হয় ফিরিয়ে দেন অনেক সুন্দরভাবে, নয়তো তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। মনে রাখবেন, এই 4টি পরীক্ষার শেষে আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফেরান না। হয় তিনি আপনার হৃদয়কে এমন শক্ত করেন যে আপনি আর কাউকে হারানোর ভয়ে ভাঙবেন না, অথবা এমন কাউকে পাঠান যার জন্য আপনাকে আর কাঁদতে হবে না। আপনি যদি আজও কষ্ট নিয়ে এই ভিডিওটা শুনে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। এই পরীক্ষাগুলো শেষের দিকেই আছে। আজ আপনি যদি একটু থেমে নিজের হৃদয়ের দিকে তাকান,
দেখবেন যে মানুষটাকে হারিয়ে আপনি ভেঙে পড়েছিলেন, সেই কষ্টই আপনাকে সবচেয়ে বেশি আল্লাহর দিকে টেনে এনেছে। আপনি হয়তো ভাবতেন এই মানুষটা চলে গেলে আমি বাঁচব না, কিন্তু দেখুন আপনি এখনও বেঁচে আছেন। শুধু বেঁচে না, বরং আগের চেয়ে আল্লাহর কাছে আরও কাছে। এই 4টি পরীক্ষা আপনাকে শাস্তি দেওয়ার জন্য ছিল না, এগুলো ছিল শুদ্ধ করার জন্য, মানুষের উপর নির্ভরতা কমিয়ে আল্লাহর উপর ভরসা শেখানোর জন্য, অভিযোগের জায়গায় ধৈর্য বসানোর জন্য, ভেঙে পড়া দোয়াকে আবার জীবিত করার জন্য, আর শেষে তাকদীরকে মেনে নিয়ে শান্ত হতে শেখানোর জন্য। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণের ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। মানে এই কষ্টটা আপনি বহন করতে পারবেন বলেই আল্লাহ আপনাকে দিয়েছেন। আজ যে মানুষটা আপনার চোখের পানির কারণ, হয়তো কাল সেই হবে আপনার সবচেয়ে বড় শিক্ষা। আর যে শূন্যতা আজ আপনার বুক ফাঁকা করে দেয়, সেই জায়গাটাই আল্লাহ নিজে পূরণ করবেন, নিজের রহমত দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে। মনে রাখবেন, যা আল্লাহ আপনার জীবন থেকে সরিয়ে নিয়েছেন তা কখনোই আপনার জন্য চূড়ান্ত ছিল না, আর যা আপনার জন্য লেখা আছে তা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। আজ যদি আপনার চোখ ভিজে যায়, তাহলে সেই চোখের পানি আল্লাহর সামনে ফেলুন, কারণ যে কান্না আল্লাহর কাছে পৌঁছে যায়, সে কান্না কখনো অপমান হয়ে ফেরে না। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ের সাথে কথা বলে থাকে, তাহলে একটা প্রশ্ন নিজের কাছে রাখুন, আমি কি এখনও মানুষকে ধরে আছি, নাকি অবশেষে আল্লাহকেই আঁকড়ে ধরেছি? কারণ যেদিন আপনি পুরোপুরি আল্লাহকে ধরে নেবেন, সেদিন আর কোনো মানুষ আপনাকে ভাঙতে পারবে না।